যেমন মৃত্যুকে ভয় করে, প্রতিটা মানুষ, প্রত্যেকটা মেয়ে মানুষ যেমন মৃত্যুকে ভয় করে। আচ্ছা, মৃত্যুকে ভয় করে না এমন কেউ আছে? মৃত্যুকে ভয় সবাই করে না, করে না? ও নবীর উম্মতিরা, আল্লাহর নবী বলেছেন, মায়েরা শুনে রেখে দাও, এটা আবু জারের কথা নয়, রসুল পাকের কথা। রসুল বলেছেন মৃত্যুকে যেমন ভয় করো গো, রসুল্লাহ বলেছেন মেয়েদের গারে তোমরা তোমাদের দেওরকে মৃত্যু সমতুল্য মনে করো। আবু জারের কথা নয় যে রাগ হবে, ঘোড়ার ডিম আমার কথা। কথাটা কার? আল্লাহর হাবিবের কথা। যেমন তোমরা মৃত্যু দেওর হলো, রসুল পাক বললেন মৃত্যু সমতুল্য। আগেকারের মেয়েদের ঘুমটা দেখা যেত, ঘুমটা এই এতটা দিয়া থাকতো না, থাকতো নি বলেন? এখন সেসব ঘুমটা টুমটা আছে? লাজ লজ্জা হায়া সব উঠে যাচ্ছে। মেয়েরা তোমরা সাজগোজ যদি করতে হয়, তুমি তোমার স্বামীর জন্য সাজো গো, এতে তোমার স্বামীর জন্য যদি সাজো আল্লাহ তোমাকে সওয়াব দেবে। জোরে বলেন, একটু জোরে হবে না? তাহলে একটা মেয়ে মানুষ সাজগোজ যদি করতে হয়, রূপ যৌবন যদি দেখাতে হয়, কোনো বেগানা পুরুষের জন্য নয় ও নবীর উম্মতিরা। কারণ এমনি মেয়েরা যখন ঘরের বাইরে বেরোয়, শয়তান তাকে আকর্ষণ করে তোলে। তা ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাই জানেরা, তাই মায়েদের ঘরে বলে দিয়ে যাব, তোমরা যখন সাজগোজ নিজের রূপ যৌবন দেখাবার ইচ্ছা হবে, তোমার স্বামীর সামনে ফুটিয়ে তুলবে। কেননা তোমার স্বামী, তোমার আল্লাহ তোমাকে স্বামী আর স্ত্রীকে একে অপরের চাদর করে রেখেছে। জোরে বলে, পোশাক, স্বামী স্ত্রী একে অপরের পোশাক। পোশাকে কোনো পর্দা আছে? কথা বলে না। জামা পরে আছেন, এতে কোনো পর্দা আছে? স্বামী স্ত্রী একে অপরের পোশাক। সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, আপনাদের রাগ লাগছে? দেখেন, তাহলে আমি সাবজেক্ট চেঞ্জ করছি। যদি বলেন যে হুজুর সাবজেক্ট চেঞ্জ করেন, আমি করে দেবো, আমার কোনো ব্যাপার না। এই লাইনটাই থাকবে। আমার বাপ বলছি, আপনি তো বুড়ো হয়ে গেছেন, কিন্তু যারা জোয়ান তারা তো মনে মনে করছে হুজুর কি হুজুর রে বাবা। বলতে হবে, আমি তো কোনো বেঅন্যায় কথা বলছি নাকি? তাহলে আর এই সব বলার জায়গায় এগুলো যদি না হবে, তাহলে কি ফাংশনে আপনার সিনেমার নায়ক নায়িকারা এসে বলবে না কি যে তোমরা পর্দায় থাকো? একটা লোক বলে হুজুররা কেন এসব কথা বলবে, খ্যাপা লোক পুরা করে মাথা মুঠা। হুজুরা বলবে না, দেখি কোন সিনেমার নায়ক এসে বলবে? কথা বলে বলেন, তাহলে বলার জায়গা কোথায়? যদি অজনসিয়াতে যদি এসব জায়গা না বলার জায়গা হয়, তাহলে কোনো যাত্রা ফাংশনে বলতে হয় বাবারা তোমরা পর্দা করো। মানে আজব আজব এক একটা লোক আছে, মডার্নগিরি ছুটিয়ে দেবে। হ্যাঁ, মডার্ন করতে গিয়ে আমার দিন ইসলামকে তুমি কবর দিয়ে দিচ্ছ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোমার মডার্ন হতে গিয়ে তুমি আল্লাহ শরিয়াতের বেখিলাফ চলছো, নাউজুবিল্লাহ। মনের পর্দা বড় পর্দা, ওরে বাবা। আবার বলছে মনের পর্দা হলো বড় পর্দা। আল্লাহ গুনাহ মাফ করে। রাবিয়া নাম হলে হয় না, রাবিয়া বাসিরি বলে একজন মেয়ে মানুষ ছিল পৃথিবীতে, আপনারা জানেন কিনা জানি না। রাবিয়া হজ পাকে যাচ্ছেন গাধাই ভাই জানেরা। মাঝ রাস্তায় রাবিয়ার গাধাটা মরে গেল, অসুস্থ হয়ে মরে গেল। রাবিয়ার কাফেলারা রাবিয়াকে ফেলে চলে গেল। হযরতে রাবিয়ার জন্যে আল্লাহ পাক কাবাকে এনে হাজির করে দিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি আল্লাহর মাহবুব বান্দি। আর আমাদের দেশে রাবিয়াকে কোথায় চেনে নে? এখানে বড় বাজার কোথা? এখানে বড় বাজার কোথা?
কাটিয়াহাটের দোকানদাররা আমাদের রাবিয়াকে চেনে, কাপড়ের দোকানদার, আরো সব দোকানদার, ফুচকাওয়ালা, মানে এমন গিয়ে গিয়ে খাতির হয়ে গেছে। ও রাবিয়া বাবু এখানে এসো। আমাকে মনে হয় আদাওত করবেন না, আমার মনে হয় না। আর আমি ঘোড়ার ডিম দাওয়াতের আশাই করি না। এই লোক বলছে হুজুর মনে হয় না। আমিও তো প্লেন ওয়াচ করে চলে যেতে পারি বলো, কিন্তু এসব কথা বলতে হবে না, হবে না। আমিও তো প্লেন ওয়াচ করে চলে যেতে পারি, আমিও তো লেখাপড়া করেছি, অল্প হলেও তো করেছি, আমারও কি মুখস্থ নেই ঘটনা? কথা বলে কিন্তু ওসব দরকার ঘটনা শুনছে শুনুক, কিন্তু এইগুলো সমাজে বেশি দরকার হয়ে পড়েছে। কি বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, আল্লাহ গুনাহ মাফ করে। সেদিন একটা জনকে দেখি সব হাতে মেয়েরা সব নেল পালিশ দেয়, নেল পালিশ। নেল পালিশ দিলে উজু হবে, গোসল ফরজ যদি হয়, গোসল ফরজ আদায় হবে কি আল্লাহই ভালো জানে, হবে কি বলে মনে হয়? আর এমনি তো নামাজ পড়েনি, আর কি উজু করার কথা বলছে? মরাকে মারছে কেন? বলছে লড়ে না কেন? একটা মোটা মানুষ মরে গেছে, মোটা মানুষ, গ্রামের লোকেরা চিন্তা করছে হ্যাঁ একে চ্যাগা বিক্রি করে। একজন বলছে এক কাজ কর না, মাথার চুলটাকে একটু কেটে দে, যদি একটু হালকা হয়। ওতে আর কি হালকা হবে? এই কথা বুঝতে পারছেন না? আল্লাহ গুনাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জাহান্নাম এত কঠিন, আল্লাহর আযাব গজব এত কঠিন, মায়েরা শুনে রেখে দাও। আবু জাহলের কথা আজ ফুরফুরা শরীফে আমি আবু জাহল সিদ্দিকী আমার কথা তোমার কাছে কেমন লাগবে জানি না, তবে একটা কথা খেয়ালে রেখে দেবে, এই রূপ যৌবন বেশি দিনের জন্য নয়। আজকে তুমি যে লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ, এটা দেখাবার জিনিস নয়, এটা তোমার স্বামীর সামনে ফুটিয়ে তুলবে। ও আমার ভাইজানেরা, কিন্তু আমাদের সমাজের মেয়েরা বেশিরভাগ বর্তমানে করে কি, এরা যখন ঘরে থাকে তখন ছিঁড়া একদম যেটা চলবে না, কালি টালি দিয়ে এরা ঘরে থাকে। এরা যখন বাইরে বাজারে বেরোয় যেন চিনা যায়নি, যেন কোনো নায়িকা যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কিনে মরি আমরা আর দেখে মজা লাই পাড়ার লোক। ঠিক বলিস? কিনে মরি আমরা আর দেখে মজা লাই। আপনি স্বামী না আসামি? আজকে বউকে ঘরে গিয়ে বলবেন এই পর্দায় থাকবে, সে পাওয়ারও আপনার নেই। আমি বলছি সে পাওয়ারও নেই। কেন সে পাওয়ার আপনি আর হারিয়ে ফেলেছেন নাকি? কি তাড়িয়ে দেবে? আল্লাহ মাফ করেন, বউ তাড়িয়ে দেবে কি? আপনি কি ঘর জামাই আছেন নাকি? বউ আবার তাড়াতে পারে? আর আপনারাও স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করবেন। এক একজন স্ত্রীকে ডাকে যেন গরুকে ডাকতে, গরু ডাকছে না, বউ ডাকছে। সুন্দরভাবে ডাকবেন। আজকে ঘরে গিয়ে দরওয়াজায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনার বউ মনে করবে হয়তো কেউ অন্য লোক ঢুকে পড়েছে নাকি রে বাবা, ও আপনাকেই ফোন করতে চালু করে দেবে, হ্যাঁ কেউ ঢুকে পড়েছে। কিন্তু না, সালাম দেবেন। স্বামী স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী স্বামীকে সালাম দেবেন। মহাব্বত থাকলে তো আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? শরিয়াতের দৃষ্টিতে বিবাহিত নারী যদি জেনা করে ফেলে, কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে ফেলে, তার ফতোয়া হলো আলাদা। আর কোন অবিবাহিত যদি নারী কিংবা পুরুষ যদি জেনা করে ফেলে, তার হলো শরিয়াতের আইন হলো আলাদা। যারা বিবাহিত নারী জেনা করবে, ছেলে মেয়ে,
এই পৃথিবীতে তাদের বাঁচার অধিকার নেই। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলেন। তবে এটা আমাদের ভারতবর্ষ বলে এই আইন এখানে প্রযোজ্য করা যাবে না। এটা হলো কোরআনের আইন। এটা যেখানে কোরআনের আইন, আল্লাহর আইন যেখানে চলে সেই দেশের আইন। ও নবীর উম্মতেরা, এই রূপ যৌবনকে খবরদার যেন লোককে আকৃষ্ট করার লেগে যেন বেড়িয়ে ঘুরবে না। কেননা জেনে রেখে দেবে 3.5 হাত কবরে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। মা চলে গেল, দাদি চলে গেল, নানি চলে গেল, চাচি চলে গেল, কত বউ চলে গেল, আমরাও চলে যাব। কথা ঠিক না ভুল বলেন? এ মেয়েরা, এইভাবে চলাফেরা। যে বুড়িগুলো আজকে পাড়ায় আছে, আমার মুরব্বী মায়েরা, তারাও একদিন তোমাদের মতোই যুবতী ছিল। কথা ঠিক না ভুল বলেন? আজকে তারা বুড়ি হয়ে গেছে, কত কবরে চলে গেছে। তুমিও কবরে চলে যাবে। সেই যাবার লেগে কতটা প্রস্তুতি নিলে। আজ তামাম পৃথিবীতে এই মুসলমানের উপরে জুলুম এমনি হয় না। আপনি খামাখাই চায়ের দোকানে বসে গীবত করছেন মুদির নামে, এমনি কথাই বলছি। মমতা ব্যানার্জির যা নামে, অমুক তমুকের নামে, কিছু মনে করবেন না। ও নবীর উম্মতিরা, এটা বোঝানোর জন্য বলছি, যদি কম বেশি ভুল হয়ে যায় আল্লাহ গুনাহ মাফ করে দেন। মমতা মোদি এরা আমাদের জ্বালাই নে। আমরা মুসলমান, আমরা নিজেদের জ্বালাই নিজেরা জ্বলছি। কথা ঠিক না ভুল বলেন? কেন আমরা আল্লাহ ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, মসজিদ ভুলে গেছি, শরিয়াত ভুলে গেছি, আল্লাহ দিন থেকে সরে গেছি বলে আমাদের এই দুর্দশা। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? আমি আপনি খামাখাই বলছি মুদি জ্বালাচ্ছে, এ জ্বালাচ্ছে, ও জ্বালাচ্ছে। আমরা কেউ আমাদের জ্বালাইনি, আমরা নিজেদের জ্বালাই নিজেরা জ্বলছি। মুসলমানের মেয়ে ছেলে মেয়ে একক তো নামাজ নেই। অলতা এলাকায় এমন এমন বাড়ি আছে, কেউ নামাজ পড়ে না। জুম্মা পড়ে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না? আরে গরুর গোশ খেলেই মুসলমান। গরুর গোশ খেলে যদি মুসলমান হয়, অনেক লোক গরুর গোশ খায়, অনেক ধর্মের লোক। কথা ঠিক না ভুল বলে? তারাও তো বলবে আমরা মুসলমান। মুসলমান অত সহজ? মুখে দাবি করলেই হলো এই মুসলমান, কিন্তু মুসলমান যে হতে গেলে তার কত করণীয় আছে, সেগুলো মেনে চলা দরকার আছে না নাই? বলে একটু কথা বলে না? দেখছি তো জাহান্নামারা, জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, ও নবী উম্মতিরা, দুনিয়ায় যদি কোনো মানুষকে একবার নিজের স্বচ্ছকে জাহান্নাম দেখানো হয়, দুনিয়ার মানুষ জাহান্নাম দেখে জীবনে আর মুখ দিয়ে হাসি জিনিস কি আর বেরোবে না। আমার আজকে এই পলতা এলাকা বাদুড়িয়া থানার যুবক ছেলেরা শুনে রেখে দাও। যদি তোমরা মনে করো যে হুজুর এখন ইয়াং বয়স, এই বয়সে মজা করবো নি তো কোন বয়সে করব, ওরে ভাই এই গ্রামের কোরস্থানটায় শুয়ে দেখে লাগাও, তোমার আমার মতো কত যুবক আজ কবরবাসী হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে আমার সামনে কালকে জলসা আছে, নেজার থানা। নেজার থানা নাম শুনেছেন? আমার কালকে জলসা হলো নেজার থানা। আজকে আবুজা সিদ্দিকী নেজার থানা তো দূরের কথা, জীবনের শেষ ওয়াজ আজকে এই পলতা গ্রামে হতে পারে। আপনারা যারা বসে আছেন, যারা ঘোরাঘুরি করছো, শুনে রেখে দাও, জীবনের শেষ ওয়াজ এটাই হয়তো তোমাদের শোনা হতে পারে। কালকে সকাল দেখবেন কারো গ্যারান্টি নাই। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? একজন হাত তোলেন তো দেখি, কালকে সকাল দেখবেন। তোলেন, একজন হাত তোলেন, কালকে সকাল দেখবেন। পারবেন? কত অহংকার নিয়ে চলাফেরা হয় দুনিয়ায়,
কত তাকাব্বুরি, তোকে মারবো, তোকে ধরবো, তোকে কাটবো, কত ক্ষমতা, কত পাওয়ার। হ্যাঁ, পৃথিবীতে কত আল্লাহ পাক কত মস্তানকে ঠান্ডা করে দিয়েছে, কত পাওয়ার আলা লোককে আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। তুমি তো তুমি, আমি আমি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কত বিল্ডিং বালাখানা শৌকাত আছে। চলে যাও আপনার ভাইয়ালেরা, চলে যাও এই বেশি দূর নয়, বসিরহাট এলাকায় একটা জায়গা আছে ধান্য কুড়িয়া, ওখানে জমিদারের বাড়ি আছে না নাই? তারপরই চলে যাও বেড়াচাপা, রাজা চন্দ্রকেতুর বাড়িটা আমার আল্লাহ মাটির নিচই ঢুকিয়ে দিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? চলে যাও কৃষ্ণনগর নদিয়া, রাজা কৃষ্ণচন্দ্র সেনের বাড়ি, এখনো সে বাড়ি আছে, বিশাল অট্টালিকা, কিন্তু তারা নাই। পৃথিবীতে কত রাজা বাদশা মহারাজা এসেছে, সব আল্লাহ পাক আমার আল্লাহর কাছে যে অহংকার করবে না, আমার আল্লাহ সবাইকে শেষ করে দেবে, কথা ঠিক না ভুল বলেন? ও নবীর উম্মতিরা, পৃথিবীতে এক সময় যারা দাপুটে নেতা তামাম পৃথিবী কাঁপিয়ে বেরিয়েছে, যাদের কথায় জমিন থরথর করে কাঁপতো, মা মায়েদের মুখে, দাদুদের মুখে, নানীদের মুখে, নানাদের মুখে গল্প শুনেছি, অমুক লোকের অমুক দাপট ছিল, অমুক লোকের অমুক দাপট ছিল। আজকে তারা সব কবরবাসী হয়ে গিয়েছে, তাদের কবরে গরু ছাগল চড়ছে, তার আবার ক্ষমতা নেই, কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলেন। কত কাদের কথা শুনেছি, তাদের কত দাপট ছিল, তাদের কত পাওয়ার ছিল। সে মৌলানা চলে গেছে, খেয়েছে কোথায় তারা? তাদের কবরে গরু ছাগল চড়ছে, তার আবার ক্ষমতা নেই। কি বলছো? এক ওয়াক্ত নামাজ পড়ে না, হই 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 করে শুধু ঘুরছে। অত সহজ? আবার সে প্যান পড়েছে আপনাদের দেশে, এখন ওই প্যান ওঠেনি, আমাদের হুগলি জেলার দিকে উঠেছে মনে হয়। সে প্যানে আবার ৮-৯ জায়গায় সব ছিঁড়া, এখানে বেরিয়েছে। জীবনে কোনোদিন ভেবেছেন আগে যদি কোনো কাপড়ে নাল ফোড় থাকতো, কি কোনো কালার যদি একটু ফেসে যেত, ওই কাপড়টা দোকানদারকে আবার গিয়ে বলা হতো যে ভাই তোমার এই কাপড়ে নাল ফোড় আছে, কি কোনো ডিস্টার্ব আছে, ফেরত দিত না দিতনি? একটু কথা বলে। এখন নাল ফোড় নয়, এত বড় বড় নাল ফোড়, কথা বলে, এত বড় বড় ছেঁদা, ওটাই আবার ফ্যাশন। আচ্ছা, চুল যা কেটেছে, ওই চুল যদি ইবলিশকে কেটে দেওয়া হয়, ইবলিশ বলতে আমি বাইরে বেরোবো না, এই চুল আবার মানুষ বাইরে বেরোয় না, ইবলিশকে হয়তো লজ্জা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের রাগ হচ্ছে নাকি ভাই? আজকে এবছরটা মাইকটা তো পেয়েছি আমার আন্ডারে, নাকি এবছরের মতো দিয়ে দিই, কথা বলে না। আবার সে কবে দাওয়াত করবে না করবে সেই আশা করি। তখন আল্লাহ যখন সুযোগ দিয়েছে, এবারে বলতে হবে না, হবে না? আপনাদের রাগ লাগছে না তো? তাকবীরদার নারে তাকবীর, না জোরে দিতে হবে, আওয়াজ জোরে চাই, নারে তাকবীর। তবুও তো মাশাআল্লাহ কিছু লোকজন আমার ফোটার পর তো এলো, এসো তো দেখি মনে হয় যেন কবরস্থান, কবরস্থানও মনে হয় অনেক মুর্দা আছে, যা ছিল প্রথমে, আল্লাহ গুনাহ মাফ করে। কবরের বাস তোমাদের এলাকায়? বাড়িওয়ালা ভাই বলো না, খুব ভালো ছেলেটা, বাড়িওয়ালা ভালো, আলহামদুলিল্লাহ। বাড়িতে গেছি, বসার আগেই নাস্তা চলে এসেছে। বলো বাড়িওয়ালা ভাই, ঘরের বাস? অনেক লোক। জলসায় ৩ শ্রেণীর লোক থাকে, কয় শ্রেণীর? নাম্বার 1 হলো কিছু লোক আছে ভুল ধরার নিয়েতে খোঁজাখুঁজি করে, ওরা শুধু জলসার কোনো ভুল হলি ওটাইলি সমালোচনা করে, গীবত গিল্লা, এরকম লোক আছে না নাই বলেন? কথা বলে না।
হয় হুজুরদের ভুল ধরবে, আর না হলে কমিটিদের কোনো হয়তো পরিবেশনে ভুল ধরবে। ওরা জলসা চালাচ্ছে, সে নামে একটা হাট দিয়েছে আর আমার কাছে এলুই কথা বলে, এরকম লোক। আবার এক শ্রেণীর লোক যেমন আপনারা বসেছেন দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্যে, আবার এক শ্রেণীর লোক তারা কিন্তু শুধু সাইটে গা মারছে, সাইটে শুধু ঘোরাঘুরি করছে, তারা অপেক্ষায় আছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। এই অপেক্ষায় আছে। ও লোক আবার বেশি। এই কি হবে আল্লাহ কথা বলে না, এ লোকের সংখ্যা বেশি। যদি 200 লোক ওয়াজ শোনে তো ওটা 1000 হয়ে যায়। ও নবী উম্মতিরা, জীবন বেশি দিনের জন্য নয়, এই ঘড়ির কাঁটা চেঞ্জ হচ্ছে। আমার ভাইজানেরা, আমাদের হায়াত তত বাড়ছে না কমছে বলেন? এই জোরে বলেন, কমছে না বাড়ছে? আমাদের যত দিন যাচ্ছে হায়াত বাড়ছে না কমছে? আমার মনে হয় বাড়ছে। এক একজনের বয়স 60-65 হয়ে গেল, এখনো আল্লাহর দিকে এলো। আবার সে কালার করছে, কালো করছে, আবার দাড়ি চাঁচছে, ডেলি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আয়না দেখে নিজেই চাঁচছে। আবার সেলুনে যেতে হয় না, লাগাচ্ছে কচি সাজছে, কচি। যতই কচি সাজেন আর বুড়ো সাজেন, আমাদের মরণের তারিখ কিন্তু ঠিক হয়ে গেছে, আমাদের মরণের জায়গাও কিন্তু ঠিক হয়ে গেছে। ও আমার ভাইজানের আগা, যে তারিখে মরবো, যেই দিনে মরবো, যেই সময়ে মরবো, দুনিয়ার কারো ক্ষমতা নেই আমাদের বাঁচাবার, কথা ঠিক না ভুল বলে? এখানে গ্রামীণ হসপিটালটা কোথা, মানে প্রাথমিক চিকিৎসা হয়, অক্সিজেন টক্সিজেন আছে কোথা? বসিরহাট। কতক্ষণ লাগবে এখান থেকে? তার থেকে কাছে কিছু নেই? কি আছে? মানে রাত্রে গেলে ইমার্জেন্সি পরিষেবা দেয়? ও, মানে এখান থেকে কলকাতা তো নিয়ে যাইতে। একটা মানুষ মরে গেলে গ্রামের লোকেরা সব আলোচনায় বসে, কি আত্মীয় স্বজনেরা, তোরা কলকাতায় পিজিতে না নিয়ে যদি বসিরহাটে ভর্তি করে দিতি নাই, তাহলে জিনিসটা তো বাড়াবাড়ি হতো। কথা বলে এরকম আলোচনা হয় না? হয়নি? তোদের ছকে বিরাট ভুল হয়ে গেল। তোরা যদি শর্ট করে বসিরহাটটা যদি ঢুকিয়ে দিতিস, ওই রাস্তাটা লং নিল, ওইখানেই চিকিৎসাটা হলো নি, রোগীটা ওইখানেই ওই জন্যই মরে গেল। কথা বলে এরকম আলোচনা হয় তো? আচ্ছা, এসব আলোচনার কোনো ভিত আছে? মরণ 1 সেকেন্ড আগেও হবে না, মরণ 1 সেকেন্ড পরেও হবে না। সাদ্দার তার মায়ের স্তনে দুধ পান করছে, একজন বাচ্চা তার মায়ের স্তনে দুধ পান করছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আজরাইলের উপরে যে যাও ওই বাচ্চার জান, মায়ের জানটা কবজ করে নিয়ে চলে আসো। আমার ভাইজানেরা, আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, আল্লাহর হুকুম দেখেন, একজন বাচ্চা তার মায়ের স্তনে দুধ পান করছে, ওই অবস্থাতে মায়ের জান কবজ করা হচ্ছে। কথাটা মনে হয় আপনারা বুঝতে পারেন। তাহলে মরণ যখন লেখা আছে হবে, এটাকে উপরে তুলে দেন তো ভাইয়া, ওতে সব নবী দিবস টবি লেখা আছে। এসব লিফলেট গুলো আমাকে দেখে খুব কষ্ট হয়। এই যে বিশ্ব নবী লেখা আছে, আমার পায়ের দিকে হয়ে যাচ্ছে। এর ওসিলা তো আল্লাহ নাজাত দিতে পারে। বিসরে হাবি বলে একজন মানুষ ছিল, আপনারা জানেন কিনা জানি না, যিনি পৃথিবী বিখ্যাত মাতাল ছিলেন, মদখোর। ও নবীর উম্মতেরা,
হযরত বিসরি হাফি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের অর্ধেকটা সময় মদের দোকানে কাটিয়েছেন। হুজুর একদিন মদের দোকানে ঢুকবে, ঠিক ঢোকার আগে একটা কাগজের টুকরো হাতে পড়ে গেল, তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি হযরতে বিসরি হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই লেখাটাকে তাজিম করে তুলে রেখে দিলেন। আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ওই বিসমিল্লাহ নামের তাজিমের জন্য আমার আল্লাহ বিসরি হাফির নামটা মাতালের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহর ওলির খাতায় আল্লাহ লিখে দিল। একটু জোরে বলা যাবে না? এই যে লেখা, চেয়ারটাই রেখে দেন, ওই চেয়ারটা তাও পকেটে রেখে দেন, সবথেকে ভালো নবীর নাম। ও নবীর উম্মতেরা, গুনাহ সবার আছে, খোদার কসম বলি যদি কেউ ভেবে লাই আবু জাহেলের গুনাহ নেই, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। আমি গুনাহগার, আমরা সবাই গুনাহগার, কেউ গুনাহ ছাড়া খালি নাই। দুনিয়ায় পানির ওপর দিয়ে হাঁটবো, অথচ পা ভিজাবো না, যেমন চলা যায় না। দুনিয়াদারি করব, সবার গুনাহ কম বেশি আছে, কথা ঠিক না ভুল বলেন? কারোর গুনাহ বেশি, কারোর গুনাহ কম। ও আমার ভাইরা, আল্লাহর হয়ে যান। এসআইআর চালু হয়ে গেল, কাল জলসায় গেলাম যে জায়গায়, আমার ভাইরা অশোকনগর নামডাঙ্গা জাখবে থানা চালু শোনা যাচ্ছে, আলোচনা হচ্ছে, শুধু এসব নাম বাদ পড়ে গেছে। 350 লোকের নাম বাদ পড়েছে, না 330 জনের। কত জনের? আপনাদের এলাকায় কারো বাদ পড়েছে নাকি? কত লোকে? 300। আহা, কি টেনশন, চিন্তা হচ্ছে, চিন্তার কথা আছে না নেই? একটু কথা বলেন না, লিখছি জোরে বলেন। কি চিন্তা আছে না আমাদের এই দেশে থাকা হবে কি না হবে? ও মুসলমান, এসআইআর এর চিন্তায় পড়ে গেলে, হ্যাঁ এসআইআর যদি সাবমিট হয়ে যায়, দুনিয়া আপনার আমার লেগে তো বেশি দিনের জন্য নয়। আর দুনিয়াও আমাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের একটা জমি জায়গা। এখানে যেমন চাষ করবে আল্লাহ, সেখানে ফসল মিলাবে। এসআইআর সাবমিট হলেও দুনিয়া ছাড়তে হবে, আর এসআইআর যদি না গ্যারান্টেড করে তাও দুনিয়া ছাড়তে হবে। যারা মনে মনে ভেবেছো এসআইআর করে মুসলমানদের তাড়িয়ে দেবো, আমি তাদের ঘরে জোরহাত করে বলি, ভাই আমাদের তোদের তাড়াতে হবে না, আমরা এমনি এই দুনিয়া থেকেই চলে যাব। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে, তোদের কষ্ট করে তাড়াতে হবে না, আমরা এমনি এই পৃথিবী থেকে একদিন চলে যাব। যেভাবে এসআইআর এর ফর্ম ফিলআপ করেছে মানুষ, যেন মনে হয় ওই ফর্ম জমা দিলে আর মরণ হবে না। বাস্তব কথা, একটু যেন ভুল না হয়, নিখুঁত ভাবে আল্লাহর ইবাদত গুনি যদি আমরা এইভাবে করতাম। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও আমার সোনার ভাইয়েরা, সোনার মানিকেরা, আমার ভাইজানেরা, এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে হবে না। আমার দাদু জান বলতেন, ছোট হুজুর কেবলা বলতেন, আমার দাদু বলতেন, আমার ভাইজানেরা, তোর ধনে অন্যজন ওড়াবে বাহার, তুই তো হবি মাটিরও খোরাক উপকার। আমার দাদুকে দেখালো, কেউ আছে? ছোট হুজুরকে দেখালো, কেউ আছে? একটু হাত তুলবেন। একজন, দুজন। ছোট হুজুরকে দেখালো, দুজন আছে। আপনারা দেখেন না? আপনারা দেখেন না? মুরব্বীগুলোকে বলছি,
ছোট হুজুর কেবলাকে দেখেন না? আপনি দেখেছেন জানি। মেজ হুজুর কেবলা তো আমি দেখেছি। মেজ হুজুর কেবলাকে তো আমি দেখেছি বলতে ভালোভাবেই দেখেছি। আর মেজ হুজুর, আমার মেজ দাদু আমার নামও রেখেছে মেজলা হুজুর কেবলা। আমার নাম রেখেছে মেজলা হুজুর কেবলা। এই কালকি আমার আব্বা বলছে, আমাকে মেজ হুজুরের কোলে দিয়ে দিয়েছে আমার আব্বা। আমি যখন বাচ্চা বেলায় মেজ হুজুরের কোলে আমাকে দিয়ে দিয়েছে। আর আমার মেজ দাদু জান বলেছিল আমার আব্বাকে, বাবা তোমার ছেলের নাম আমাকে রাখতে হবে। আব্বা বলল, যে চাচাজি আপনি একটা ছেলে হয়েছে নাম রাখেন। মেজলা হুজুর কেবলা বললেন, আমার নাম আবু জাফর, আর আমার টানে তোমার ছেলের নাম থাক আবু জাফর। আমার নাম রেখেছি মেজ হুজুর পীর কেবলা, আমার দাদু। আমার ছোট হুজুর কেবলা বলতেন আমার দাদু জান, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেসরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। কিয়ামত আছে, কোন কিয়ারি নেই। এক একটা মুসলমান আল্লাহ গুনাহ মাফ করেন। নাস্তিক যারা হয় আমি শুনেছি তারা নাকি কোনো ধর্ম মানে না। নাস্তিক যারা হয় তাদের কাছে কি জান্নাত আর কি জাহান্নাম কিছুই নয়। তারা মনে করে দুনিয়ায় মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। ধর্ম আবার কি এরকম আমি শুনেছি যারা নাস্তিক মাইন্ডের হয়। কিছু মুসলমানের বাচ্চা আছে আল্লাহ গুনাহ মাফ করেন, এরা বলে ফেলে কি সেখানে যা হবে দেখা হবে, কবরে কে দেখতে যাচ্ছে, এরকম কথা বলে না বলেন? বলেন এই সেখানে কাউকে দেখার দরকার নেই। যেমন কাজ করে যাব তেমন সেইভাবে ব্যবহার হবে। আর বলছে এখানে আর কে দেখতে যাচ্ছে, কারোর দেখার প্রয়োজন নেই। কত সহজ। আল্লাহ গুনাহ মাফ করে। কালকে সকাল দেখবে কেউ গ্যারান্টি দিতে পারবেন না কি নিয়ে যাব আল্লাহর কাছে। আপনারা মরবেন তো নাকি? কথা বলে না। কারা কারা মরণের লেগে প্রস্তুত হয়ে গেছেন হাত তোলেন দেখি। মরবেন না আপনারা? তো কারা কারা প্রস্তুত হয়েছেন হাত তোলেন দেখি। তো হাত তুলবেন তো। আপনারা প্রস্তুত হয়েছেন? আমি কিন্তু হইনি। না আমি হইনি। আল্লাহর কসম বলছি আমি হতে পারি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মরণের লেগে এখনো প্রস্তুত হতে পারি। জীবনটা গুনাহ গুনাহ করে কেটে গেল। আপনারা যে প্রস্তুত হয়ে গেছেন বলছেন, আমি শুনে অবাক হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। হতেও পারে আমি গুনাহগার। আমি এখনো যে আল্লাহর কাছে কি মুখ দেখাবো, খোদা যদি আমাকে মাফ না করে আমি পার হতে পারবো না। আমি যে কবরে যাব তার জন্য কিছু করতে পারি। আপনারা হাত তুললেন যে আপনারা যে সব প্রস্তুত হয়ে গেছেন, মাশাআল্লাহ খুব খুশি তো আমি শুনে। কি বলছেন চাচা? ও আমার কথাটা প্রথম বুঝতে পারেন? মরবো বলে হাত তুলিনি, তো আমিও মরবো। আমি তো মরার কথা তো বলিনি, আমি বলেছি মরণের লেগে প্রস্তুত কারা হয়েছেন হাত তুলে। আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার বাদুড়িয়া এলাকার পলতার মানুষেরা, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, হযরত ওমর ফারুকের ঈমানের এত পাওয়ার ছিল, হযরত ওমর ফারুকের ঈমানের এত কুওয়াত ছিল। ও আমার ভাইজানেরা, হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় 40 দিন শয়তান প্রবেশ করতো না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক জান্নাতি, জান্নাতি কোন সন্দেহ আছে? কথা বলে না। হযরত ওমর ফারুক যখন কাঁদতেন
আল্লাহ দরবারে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি তামাম আরবের ধুলো বালি কাঁকর মাটিগুলোকে সোনা করে দিতেন, আল্লাহর আপনার আযাবের ভয়ে গজবের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন ও আমার পলতার মানুষেরা, ভয় খাচ্ছেন কে? হযরত ওমর ফারুকের মতো লোক যদি ভয়ে কাঁদে, আমাদের কতটা কাঁদা দরকার? আল্লাহর ওলি শোনা কথা, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়তে উঠছেন। মসজিদে আগে ডান পা তুলতে হয়, তারপরে বাঁ পা তুলতে হয়। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার সোনার ভাইয়েরা মায়েরা শুনে রেখে দাও, চল আমার ভাইয়েরা, হুজুর ইচ্ছা করে নয়, বেখিয়ালে মসজিদে বাঁ পাটা তুলে ফেলেছে। এই সামান্য ভুলের জন্য আল্লাহ পাকের দরবারে টানা 40টা বছর ধরে কেঁদেছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি ভুল কাজ করেছে গো? কি ভুল কাজ করেছে? আমাদের মতো গুনাহ নয়, নাউজুবিল্লাহ। গুনাহ ওটাকে বলাও যাবে না। বেখিয়ালে মসজিদে বাঁ পাটা তুলে ফেলেছে, ওটা গুনাহ? গুনাহটাও হবে না, ওটা ভুল। বেখিয়ালে তাও ভুলও ধরা যাবে না, ঠিক না ভুল? কথা বলে না। ওই বেখিয়ালে মসজিদে বাঁ পাটা তোলার জন্য আল্লাহর দরবারে 40টা বছর ধরে কেঁদেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? পলতার মানুষ, পলতার মায়েরা, খোদার দিকে চেয়ে বলো, আমরা যা জীবনে গুনাহ করেছি আমাদের কত কাঁদতে হবে? হুজুরের ওই ভুলের জন্য যদি হুজুর 40 বছর ধরে কাঁদে, তাহলে আমরা যা জীবনে গুনাহ করেছি আমাদের কতটা দিন কান্নার দরকার? কথা বুঝতে পারবেন? হুজুরের ওই ভুলের জন্য যদি হুজুর 40 বছর কাঁদে, আমরা যা জীবনে ভুল করেছি আমাদের কতদিন কাঁদা দরকার? যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, তাও হয়তো হবে না। গুনাহ করে ফেলেছি, বান্দা গুনাহ করে ফেলেও আমার আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসতে হবে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, কোরআন শরীফে যদি আল্লাহ এই আয়াত না নাযিল করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কে বলেছে? দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, যদি আল্লাহ কোরআনের এই আয়াত যদি না নাযিল করত, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন? কি আয়াত? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক, আমার আল্লাহর আশা থেকে নিরাশ হয়ে যেও না। আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, দয়াময়। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? খোদার কসম, এই আয়াত যদি না নাযিল হতো, আমরা মনে হয় জান্নাতে যেতে পারতাম না। আমি আমার কথা বলছি, কথা বলে না। আল্লাহ যদি এই আয়াত না নাযিল করতো, আমাদের জান্নাতে যাওয়ার কোনো অধিকার নেই। আল্লাহর দয়া না হলে আমি জান্নাতে যেতে পারবো না, আমরা কেউ যেতে পারবো না। আমাদের কঠিন দুশমন হলো ইবলিস। ইবলিস ভালো মানুষদের পিছনে বেশি লাগে। যদি আপনারা ভাবেন যে হুজুরদের পিছনে ইবলিস লাগে, আমাদের পিছনে ইবলিস বেশি লাগে, আপনি জানেন না? ইবলিস যত ভালো মানুষ হয়, ইবলিস তার পিছনে তত বেশি লাগে। খারাপ মানুষের পিছনে তো ইবলিসের সময় দিয়ে লস, ও তো গ্রাস করে ফেলেছে। কিন্তু যারা ভালো রাস্তায় চলতে চায়, ইবলিস আল্লাহর কাছে 4টে দাবি করেছে, আল্লাহ আমার 4টে দাবি পূরণ করতে হবে। আল্লাহ বললেন, আল্লাহর কাছে 4টে দাবি করলো। 1 নাম্বার হলো, ইবলিস বলল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। ইবলিসের দাবি পুরো করা হলো।
দুই নাম্বার ইবলিস দাবি করল আল্লাহ আমার দুই নাম্বার দাবি হলো আমাকে রিজেক দিতে হবে, আমার আল্লাহ ওটা কবুল করলেন। ইবলিস তিন নাম্বার দাবি করল আল্লাহ আমাকে মানুষের অন্তর আড়াল হতে হবে, অর্থাৎ চোখ থেকে আড়াল, মানে দেখতে যেন না পায়, আল্লাহ সেটাকেও কবুল করলেন। ইবলিস চার নাম্বার দাবি করল আল্লাহ আমাকে এমন পাওয়ার দিতে হবে আমি যেন শিরা উপশিরায় প্রবেশ করতে পারি। ইবলিস আমাদের এখানে এখানে ঢুকে যাবে, শিরা উপশিরায় যেন প্রবেশ করতে পারি। এই ডিসেম্বর পড়ে গেল, জানুয়ার আসছে, পরে জানুয়ার, ডিসেম্বরের পরই জানুয়ারি নয় জানুয়ার, ও আর জানুয়ারি না আছে আর জানুয়ার করে ফেলেছে কিছু কিছু কথা বলে। চাল ডাল আলু তেল বেগুন উচ্ছে পটল ঝিঙে তা সব নিয়ে বেরিয়ে গেল টাকিতে যাবে। তবে আপনাদের এলাকার ছেলেরা যায় না, পিকনিক টিকনিক এই এলাকার ছেলেরা সব করে। আবার ওই সব নিয়ে যায়, নিয়ে হাতা খুন্তি কড়া চুলো গ্যাস সব নিয়ে যায়। আবার এরম কালো কালো দুটো তিনটে বক্স, ওতে সব গজল শুনবে, কিরাত শুনবে, আবুজার হুজুরের রস চলবে, কারি আব্দুল বাসের সাহেবের কিরাত চলবে, আরো সব মলি সাহেবদের ওয়াজ শুনবে। এই জন্য এরা ওই ওয়াজ শোনার লেগে নয়, এরা বক্স নিয়ে যায় আর ওয়াজ শুনতে শুনতে যায় আর ওয়াজ শুনতে শুনতে আসে। ওয়াজ শোনে না, কি শোনে? ও অষ্টর শোনে না, কথা বলে গুপগাপ, সে কি মারপিট করে নাকি? এই আমি বলবো না, ছেড়ে দেবো, অসুবিধা হচ্ছে নাকি? বেশিক্ষণ ঠান্ডার দিনে করবি আর এই কটা লোক আর কি ওয়াজ, ঠান্ডার দিনে কি ওয়াজ। তবে যা আছে সলিড, বলেন আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। উনি আবার উঠে কোথায় যাচ্ছে এখন? মাইনাস না প্লাস? আমাকে বলে যেতে হবে। এর এক মানে পেশাব, দুই মানে পায়খানা, তিন মানে ঘুমাবো। শুনছেন না আমার কথা? যারা উঠে যাবে সিগন্যাল দিয়ে দেখিয়ে দিয়েছে। এক মানে পেশাব পেয়েছে, দুই মানে পায়খানা পেয়েছে, আর তিন মানে যে হুজুর ঘুমাবো। আর অল্প সময়, 11:30 এমনি বাজতেছে, 12টায় শেষ হবে। আর এক্ষুনি দোয়া হবে, আর একটু কষ্ট করে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ভালো হয়ে যান। ইবলিস আমাদের বড় দুশমন, ইবলিস আমাদের ঘরে খারাপ করে দেবে। আর আমরা যদি আল্লাহর কাছে যদি মাফ চাওয়া, কে এখানে কথা বলছে? বাচ্চাগুলোকে চিল্লাতে মানা করো তো। এই ওখানটা একবার যাও না ভাই, ওই জায়গাটায় কারা হয়। এই তোরা ওইদিকে যা করছিস কি? ওদের ঠান্ডা ঠান্ডা লাগে নাকি আল্লাহই জানে। এই সব ঠান্ডা লাগে না হেরা? এই বাচ্চা, তোমরা কিছু মনে করনি রাগ করছি বলে, কেন ইমানের অনেক শাখা পোশাখা আছে। বড়দের আদব করাটাও ইমানের শাখা অঙ্গ, ছোটদের ঘরে স্নেহ করাটাও হলো ইমানের অঙ্গ। জোরে বললেন না? হ্যাঁ আমার ভাইজানেরা, এখন আর আদব কায়দা কই? এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এখানে 10-12টা আমার বাপেরা বসে আছেন মুরব্বী। যে সম্মান আপনারা আপনাদের বাপ চাচাদের দিয়েছেন, এখনকার ছেলেফুলেরা দেয় ভাইপোরা? বলেন, আপনাদের তো বয়স হয়েছে, আপনাদের আমি পীরের আওলাদ হিসাবে সম্মানে হয়তো বড়, কিন্তু বয়স হিসাবে আপনাদের হাঁটুরও বয়স নয়। কথা বলেন, কথা বলেন। আমি হয়তো সম্মানে অনেক বড়, কিন্তু আপনাদের বয়স হিসাবে আমি হাঁটুর বয়সীও নয়।
যে সম্মান আপনারা আপনাদের বাপ চাচাদের দিয়েছেন, এখনকার ছেলেরা ভাইপোরা দেয়। এখন আদব কায়দা নেই। আগে একটা মুরব্বী মানুষকে কত আদব করত, হয়ে তার সামনে যেত নি, চাচাদের সামনে, বাবুদের সামনে। কথা ঠিক না ভুল বলে? এখন ছেলে ভাইপোরা, গ্রামের লোক চাচার সামনে সিগারেট ধরাচ্ছে। এসব আগে পারত? আপনারা করেছেন? কথা বলার ক্ষমতা ছিল? এর একটাই কারণ হলো, কিসের পাওয়ারে করছে বলেন তো? ওই নেড়া মাথা পকেটে আছে, গরম আলাদা। টাকা, এই কত টাকা হয়েছে! আমার আল্লাহ একটা ফুসকুড়িকে ভালো করার টাকা কোন পৃথিবীর মানুষকে দেয়নি। কথা ঠিক না ভুল বলে? অহংকার করুনি। আমি পীর সাহেব, এই ফটো ফটো তুলবে না। ও আবার কে এসছে? ফটো তুলতে মানা করছি, কি শুনছে? এ ভাই, ফটো ফটো তুলছো নাকি? ভিডিও ফটো করছো নাকি? ভিডিও হচ্ছে? ও, আর এটা কাকে দেখা যাচ্ছে? আমার যাচ্ছে না তো? দেখা যাচ্ছে আমাকে? দেখ, আমাকে দেখা যাচ্ছে না? কি পেরেশান বৌদি! আমার ওই জন্য দাওয়াত লিবার সময় বলে দিয়েছি, আমি দাওয়াতটা নিতে চাইনি, বাস্তব কথা বলছি। আমি এমনি আনোকা এলাকায় জলসা লিই না। আমাকে জোর করে দাওয়াতটা দিয়েছে। আমি ওই জন্য বলে দিলাম যে আমার ওসব পছন্দ করিনি, আমার সব প্যাডে ফ্যাডে সব লিখা আছে, কি করব? কমিটি সব দেখলো, করলো, তারপরেও যদি আমাকে এনে দিদি এরকম যদি করে, আর কিছু বলার নেই। এসব গুনাহ হবে, কেন করো আল্লাহই জানে। আমি এই গ্রামের মেয়েগুলোকে ঘুরে ঘুরে দেখবো, আমার সব না গুনাহ? তারা আমাদের ঘরে যে দেখছে, চলছে, আল্লাহ মাফ করে। তবে আমি বলেও দিয়েছি এদের যে দেখো, আমি কিন্তু গুনাহগার নয়, ভাগদার আমি নিতে পারবো না। তোমরা বলছো আমি উঠছি, কিন্তু এর গুনাহ সম্পূর্ণ ওদের ঘাড়ে চাপবে, আমার ঘাড়ে নয়। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাই জানেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়া বেশি দিনের জন্য নয়। কত অহংকার করেছে, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে 400 বছরের রাজা, কত বছর? কথা বলে না। 400 বছর ধরে রাজা, কি গো এগুলো উঠে গেছে? ই সব তুলা কেউ দেবে? আমার ওয়াজের সিগন্যাল পড়ে গেছে, আর ওয়াজ করছেন না, তার মানে 12টায় শেষ হবে, তো 11:30 পার হয়ে গেল। এই না, অনেক দূরের রাস্তা, ভাল লাগছে তো জানি। এরা যা করেছে, আমার আর ওয়াজ আজকে বেশি মুড লাগছে না। কমিটির ছেলেরা সবই ভালো, খামাখা এটা করবে। বাড়িওয়ালা ভালো, কমিটির ছেলেরা ভালো। আর সেই কমিটির ছেলেরা শুধু কি হকি টকি শুধু লিয়ে শুধু ঘুরছে। ওরে বাবা, সে হকি টকি আর হকি টকি। দাদা পীরের সিলসিলার মানুষ, আল্লাহ করে ফুরফুরা সিলসিলার মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, বললো হুজুর সব গ্রামটা ফুরফুরা। আলহামদুলিল্লাহ, ধরে থাকবেন।
পীরের আওলাদ মনে হচ্ছে আমি প্রথম এসেছি নাকি? দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ বলতে কি, অনেকজন হয়তো আমার ফুফুজানদের ছেলেরাও ওয়াজ করে, তারাও আল্লাহ করে পীরের আমার ফুফুজানের আওলাদ, কিন্তু ছেলের ছেলে মনে হচ্ছে আমি প্রথম এসেছি নাকি? না আমি মনে হয় এই গ্রামে আমি নয়, মনে তোমাদের গ্রামে ফুরফুরার হুজুর কি প্রথম ঢুকলো নাকি? ওহ পলতার কথা বলছি। যাক, আমি আশাতে আপনারা খুশি না বেজার? কারা কারা একটু অখুশি হাত তোলেন তো দেখি। ভাই ওই লোক আগে হাত তুলেছে। আমি বলেছি কি